গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে উচ্ছে পাতা দেখালাম। আমরা জানি সবাই উচ্ছে খাওয়া যায়, বাট পাতা যে খাওয়া যায় সেটা তো আমার জানা ছিল না। কিন্তু আমি হঠাৎ মনে হলো যে উচ্ছে পাতা দিয়ে কিছু করা যায় কি, তো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন রেসিপি, উচ্ছে পাতার বড়া। তোমরা দেখো কিভাবে করছি। তো দেখো পাতাগুলো খুব সুন্দর। তো এই পাতাগুলি আমি তুলে এনেছিলাম গাছে থেকে। এবার বড়া করব, তার জন্য কিছুটা পরিমাণে বেসন নিয়ে নিয়েছি, পরিমাণ মতন লবণ, এটা সম্পূর্ণ মিক্সড করবো। অল্প একটু কালো জিরে দিলাম যাতে একটু টেস্টটা অন্যরকম হয়, তার জন্য। তোমরা দিতে চাইলে দিতে পারো। তারপরে সামান্য পরিমাণে একটু হলুদ, আর কিছুই না। এবার সম্পূর্ণটা মিক্সড করব। জল দিচ্ছি, তার জন্য জল দিয়ে দেখো এটা মিক্সড করে নিচ্ছি, ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম হবে, যেহেতু বড়া হয় তার জন্য। দেখো ব্যাটারটা হয়েও গিয়েছে। এবার কয়েকটা পাতা একসাথে নিয়ে ওই তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এটা তো ভাজতে হবে ভালো করে, সুন্দরভাবে, যেমন বড়া করা হয়। তো তোমরা দেখো। আর বন্ধুরা, প্রথম যখন আমি আমার হাজব্যান্ডকে বা আমার ফ্যামিলির সবাইকে বলেছিলাম যে উচ্ছে পাতা বড়া করবো, প্রথমে ওরা হাসছিল, বলছিল উচ্ছে পাতা আবার খাওয়া যায় নাকি? উচ্ছে খাওয়া যায়, ভাজা, চচ্চড়ি, যা খুশি শুক্তো করা যায়, বাট পাতা যে খাওয়া যায় এটা শুনে ওরা হাসছিল। আমি বললাম ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি হয় কি না, এইভাবে করলাম। তো যখন কমপ্লিট হয়ে গিয়েছিল না, আমার বাড়ির সবাই খেতে বলছে অসাধারণ লাগছিল। আর তোমাদের দাদা তো আরও বলছে হ্যাঁ সত্যি খুবই সুন্দর, এটা ভাবাই যায় না যে উচ্ছে পাতা দিয়ে এরকমই একটা রেসিপি বানানো যায়। তো আমিও খুব খুশি হয়েছিলাম, ভালোও লেগেছিলো। তোমার দাদা বললো তার জন্য যে আরও একবার করতে। তো এটাই করলাম। এতে তো খুব বেশি পরিমাণে কোনো উপকরণ লাগে না, তোমরা চাইলে করতেই পারো। দেখবে খেয়ে তোমরা অসাধারণ লাগবে, একদম ভুলতেই পারবে না এই স্বাদটা। আর তেতো যে ভাবটা থাকে উচ্ছের মধ্যে, এই পাতার মধ্যে কিন্তু সেটাও ছিল না, কিন্তু আমি চিনিও দিইনি। তাও এই যে বেসনে আর তেলে ভাজা হয়েছে না, তার জন্য একদমই কোনো তিতো ভাবটাই ছিল না। খুব সুন্দর লেগেছে সত্যি। আর এরকমভাবে সবগুলো ভেজে নিয়েছিলাম। দেখো একটা একটা করে ভেজেছি, কারণ খুব বেশি তেল তো দিইনি, তার জন্য একটা একটা করে আমি ভেজেছিলাম। আর অল্প তেল হলেও দেখো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কী সুন্দর বড়াগুলো ফুলে যাচ্ছিলো। একটু প্রবলেম হচ্ছিলো এটা উল্টানোর সময়, তাও ঠিক হয়ে গিয়েছিল। দেখো বন্ধুরা, বড়া তো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর লাগছে, তোমরা বলো কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও নতুন নতুন রেসিপি তোমাদের জন্য আমি রেডি করে নিয়ে আসবো। প্লিজ সবাই পাশে থেকো। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।